আয়তক্ষেত্র সংক্রান্ত এখানে যে গাণিতিক সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ কোনো কৌশল জানা না থাকলে অনেকেই এই অঙ্কটার সঠিক উত্তর বের করতে গিয়ে হিমশিম খাবে। এই অঙ্ক অথবা এই জাতীয় অঙ্কে অতি দ্রুত বের করার জন্য আজকে আমরা দুটা কৌশল জানব। প্রথমটা অপশন থেকে কীভাবে উত্তর বের করা যায় সেই কৌশল, পরবর্তীতে লিখিত একটা পদ্ধতি আমরা দেখার চেষ্টা করব, সেটাও অল্প সময়ের ভিতরে উত্তর বের করা যাবে। তো এখানে বলা হয়েছে যে কি একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং প্রস্থের অনুপাত 5:1, এর ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে এর দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্য যেহেতু চারটা সংখ্যা দেওয়া আছে অপশনে, হয় 16 অথবা 18 অথবা 20 অথবা 22, চারটা যে কোনো একটা হবে। আর ক্ষেত্রফল দেওয়া আছে 216। আমরা দেখব যে ক্ষেত্রফলকে ভাগ যায় কোন সংখ্যা দিয়ে, যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা হবে আমাদের দৈর্ঘ্য। যদি আমরা এই 216কে এই চারটে যে সংখ্যা দেওয়া আছে অপশনের, যদি আমরা 16 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা একটা দশমিক আসে। এটা আমরা আগেই করে রেখেছি, আপনারা পরীক্ষা হলে এটা অল্প একটু সময় ব্যয় করে এটা করবেন। এরপর 216কে 20 দিয়ে ভাগ যায় না, 22 দিয়ে ভাগ যায় না, একমাত্র ওই 18 দিয়েই এই 216কে ভাগ যায়। আমরা যদি 216কে যদি আমরা এই অপশন খ 18 সেন্টিমিটার 18 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এর উত্তর আসে 12। অর্থাৎ দৈর্ঘ্য 18 সেন্টিমিটার আর প্রস্থ 12 সেন্টিমিটার। এই দুইটা সংখ্যা গুণ করলে, অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে 216 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে যাব। তার মানে এই আয়তক্ষেত্রের সঠিক দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। অর্থাৎ এই অপশন দেখেই আমরা দেখব যে ক্ষেত্রফল যেটা আছে সেটাকে ভাগ যায় কোন সংখ্যা দিয়ে, যে সংখ্যা দিয়ে ভাগ যায় আমরা সেটাই। দ্বিতীয় কৌশল অনুসারে এখানে অনুপাতে যে সংখ্যাটা দেওয়া আছে আমরা সেটা ব্যবহার করব। অর্থাৎ পরিসীমা এবং প্রস্থের অনুপাত 5:1। আমরা এই সংখ্যাটা তুলব, পরিসীমা অনুপাত প্রস্থ 5:1। এখন আমরা কি করব, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কি পরিসীমাতে চারটা সংখ্যা থাকে, দৈর্ঘ্য থাকে 2 বার, প্রস্থ থাকে 2 বার। তা আমরা এই 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা দশমিক আসে, অতএব এই সংখ্যাটাকে আমরা এর পরবর্তী স্টেপটাকে বাড়িয়ে নেব। তো উভয় সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব। যে সংখ্যা থাকুক, যদি দেখি যে আমাদের দশমিক আসে তাহলে আমরা পরবর্তীতে সংখ্যাটাকে শূন্য জাতীয় সংখ্যা আনার চেষ্টা করব। 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 5 দুগুণে 10, 1কে যদি 2 দিয়ে গুণ করি 2 একে 2। এই 10-এর ভিতরে দৈর্ঘ্য আছে 2 বার, প্রস্থ আছে 2 বার। তা আমরা কী করব, এই 10কে আমরা 2 ভাগ করব। 10কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আসে কত 5। এই 5-এর ভিতরে কি আছে, দৈর্ঘ্য আছে 1 বার, প্রস্থ আছে 1 বার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 5। পাশে কিন্তু প্রস্থ আছে, প্রস্থ 2। প্রস্থ যদি 2 হয় আর এই 5-এর ভিতরে আছে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে প্রস্থ যেন বাদ দিই তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ এই 5-এর ভিতরে আছে কি, দৈর্ঘ্য আছে 3 আর প্রস্থ আছে 2। 3 আর 2 5, আর পাশে প্রস্থ 2। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আমরা এইভাবে বের করব। এখন আমাদের কাজটা কি, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে সংখ্যা পেলাম আমরা 2:3, এই সংখ্যাগুলোকে আমরা একটু গুণ করব। তো কত দিয়ে গুণ করব তা বের করার কৌশল হলো, এই যে এখানে আছে 216, এই 216 সংখ্যাটাকে আমরা তুলব। 216কে আমরা ভাগ করব, এটা গুণ করব 3 দুগুণে 6। এরপর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা বর্গমূল করব। 2 দিয়ে যদি আমরা 216কে ভাগ করি তাহলে আসবে কত, 36। এখন 36কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে কত, 6। এই 6 দিয়ে আমরা এই দুটো সংখ্যাকে গুণ করে দেব। অন্য যে কোনো সংখ্যা থাকুক, তা আমরা এই প্রসেসটা এখানে ব্যয় করব। তো এখানে 6 দিয়ে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 6 18, আর 2 দিয়ে যদি 6 আমরা গুণ করি 6 দুগুণে 12। তার মানে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার আর প্রস্থ 12 সেন্টিমিটার। এই কৌশল প্রয়োগ করেও আমরা এই জাতীয় অঙ্কের অতি দ্রুত উত্তর বের করতে পারবো।